যেমন ডান হাত চুলকালে টাকা আসবে, বাম হাত চুলকালে টাকা চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আজকে সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে কথা বলতে চাই। আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে যেগুলোর অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় না, কিন্তু লোকজন এগুলোকে অনেকেই খুব বিশ্বাস করে, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলোকেই আমরা কুসংস্কার বলে থাকি। যেমন ডান হাত চুলকালে টাকা আসবে, বাম হাত চুলকালে টাকা চলে যাবে। এটা একটি কুসংস্কার। ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে দিতে হবে, তারপর বলতে হবে, ইঁদুর ভাইয়া তোমার চিকন দাঁত আমাকে দাও, আমার মোটা দাঁত তুমি নাও, এতে করে দাঁত চিকন উঠবে। এটা একটি কুসংস্কার। দুজন ঘরে কোথাও বসে কথা বললে হঠাৎ যদি টিকটিকি আওয়াজ করে, তাহলে বলে, এই তোর কথা ঠিক, এই যে টিকটিকি ঠিক ঠিক বলেছে। এটিও একটি কুসংস্কার। বন্ধুমহলে গল্পগুজব হচ্ছে, এ অবস্থায় যাকে নিয়ে গল্প হচ্ছিল সে যদি হাজির হয়, তাহলে বলে, তোমার অনেক লম্বা হায়াত আছে, আমরা তোমার কথাই তো বলছিলাম। আসলে এটার কোনো ভিত্তি নেই। এটাও একটি কুসংস্কার। যদি পাখি ডাকে, তাহলে মনে করা হয় আত্মীয় স্বজন আসবে। এরও কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, সামনে খালি কলস অথবা খালি কলস নিয়ে কেউ কোথাও যায়, এটা দৃষ্টিতে পড়ে, তাহলে বলে আজকে যাত্রাটা শুভ হবে না। অথচ কলস খালি কি ভর্তি, তার সাথে শুভ অশুভ হওয়ার কোনোই সম্পর্ক নেই। এটিও একটি কুসংস্কার বটে। যদি খাবার খাওয়ার পর একটু মোচড় দেয়, তাহলে বলে কি, এই তোর পেটের খাবার কুকুরের পেটে চলে গেছে। এটাও একটি কুসংস্কার। যদি কেউ পিছন দিক থেকে ডাকে, আপনি কোথাও রওনা দিয়েছেন, তাহলে বলে যাত্রা ভঙ্গ হয়ে গেল, অশুভ যাত্রা। অথচ এটি একটি কুসংস্কার। এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। খাওয়ার সময় যদি ঢেকুর আসে, তাহলে বলে তোকে কেউ গালি দিচ্ছে, অথবা জিহবা কামড় পড়লে বলে তোকে কেউ গালি দিচ্ছে বটে। এটাও একটি কুসংস্কার। বৃষ্টির সময় হঠাৎ করে যদি রোদ ওঠে, তাহলে বলে শিয়ালের বিয়ে হচ্ছে। অথচ এটাও একটি কুসংস্কার। ভাই বোনে মিলে মুরগি জবাই করা যাবে না, তাহলে আত্মীয়তার সম্পর্ক কমে যাবে, রক্তের সম্পর্কের মাঝে বিচ্ছিন্নতা ঘটবে, ঝগড়া ফাসাদ হবে, মনে করা হয়। এটিও একটি কুসংস্কার। গড়ের ময়লা পানি রাতের বেলায় বাহিরে ফেলা যাবে না, এতে অমঙ্গল হবে। যদিও ময়লা পানি বাহিরে না ফেলাই ভালো, এটাকে মানুষের কষ্টের কারণ হয়ে যায় অনেক সময়, কিন্তু রাতের বেলায় ফেললে অমঙ্গল হবে, দিনে ফেলা জায়েজ, ব্যাপারটি তা নয়। এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ব্যাঙ ডাকলে মানুষ মনে করে বৃষ্টি হবে, হ্যাঁ, এর সাথেও বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটাও একটি কুসংস্কার। হাত থেকে পবিত্র কোরআন মাজিদ যদি ভুলে পড়ে যায়, তাহলে 2.5 কেজি লবণ দিতে হবে, অথবা 2.5 কেজি চাল দিতে হবে গরিব মানুষকে। এমন কথা প্রচলিত আছে বটে কোথাও, যদিও কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই। পরীক্ষা দিতে যাওয়ার আগে কেউ যদি ডিম খায়, তাহলে পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে, ডিম পাবে। ছোটকালে আমরাও তাই মনে করতাম। এটিও একটি কুসংস্কার বটে। মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না, এটিও একটি কুসংস্কার। জোড়া কলা খাওয়া যাবে না, এতে করে জোড়া সন্তান জন্ম নেবে। তাই বুড়ো মানুষকে জোড়া কলা খাওয়ায়, ইয়াংরা খায় না। অথচ জোড়া কলা খাওয়ার সাথে জোড়া সন্তান জন্ম নেওয়ার কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় মাছ কাটা যাবে না, রোববারে মাছ কাটা যাবে না। এই জাতীয় কুসংস্কার কোনো কোনো এলাকায় আছে, এগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় গাছের পাতা ছেঁড়া যাবে না, অমঙ্গল হবে। এইটাও কি কুসংস্কার চল